এটা হলো আমাদের আর কি আর কি ম্যাথ আর কি ম্যাথ। তো আমরা হলো এখানে হলো মাশরুমের আর কি এডিবল কি এডিবল না সেটার আমরা আর কি একটা ডিসিশন ট্রি বানাতে যাচ্ছি। তো আমাদের কাছে ফিচার আছে কালার, সাইজ, শেপ। তো আমরা যেটা করবো সেটা হলো যে ফার্স্টে আমরা চুজ করবো যে কে আমাদের আর কি প্যারেন্ট নোড হবে। প্যারেন্ট নোড হবে সেটা হলো আমাদের বের করা লাগবে। তো আমরা যেটা করি সেটা হলো ফার্স্টে আমরা আর কি যেটা করি সেটা হলো প্যারেন্ট নোডের ইনফরমেশন মানে এনট্রপি মাইনাস চাইল্ড নোডের এনট্রপি আর কি আমরা বিয়োগ দিই আর কি এরকম। সেটা হলো আমাদের ইনফরমেশন গেম। তো যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো প্যারেন্ট নোড হয় নাই, তো আমাদের প্যারেন্ট নোডের এনট্রপি হলো আমাদের সিস্টেমের এনট্রপি। সিস্টেমের এনট্রপি মানে একদম সিস্টেমের এনট্রপি গিয়ে যে নো আর ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত এরকম। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে সেটা হলো যে আমাদের সিস্টেমের এনট্রপি কত। তো সিস্টেমের এনট্রপি কিভাবে বের করবো, আমাদের আর কি নো হওয়ার প্রবাবিলিটি অফ নো সিস্টেমে সেটা হলো আমাদের 1 2 3 4 4 আউট অফ 7। প্রবাবিলিটি অফ ইয়েস সেটা হলো আমাদের 3 আউট অফ 7। তাহলে আমাদের আর কি টোটাল ইনফরমেশন মানে এনট্রপি হবে কত? টোটাল এনট্রপি হবে হলো এই নোর জন্য আমার এনট্রপি কত, ইয়েস এর জন্য আমার এনট্রপি কত, তার দুইটার যোগফল। তো নোর জন্য এনট্রপি কত হবে? -4/7 লগ 2 4/7। এটা হলো আর কি নোর জন্য এনট্রপি। আর ইয়েস এর জন্য এনট্রপি হলো 3/7 লগ 2 3/7। তো এটা এখানে করতে যে -3/7 লগ 2 3/7 আর -4/7 লগ 2 4/7, আমার অ্যান্সার হলো 0.985। মানে যেহেতু এখানে তাও 3/4-এর একটা রেশিও আছে, তাই 0.985 ওয়ান হয় নাই। যদি আহ 8টা এক্সাম্পল থাকতো এবং 4টা নো 4টা ইয়েস থাকতো, তাহলে আমার আর কি এন্ট্রপি হইতো কত? ওয়ান, ম্যাক্সিমাম এন্ট্রপি হইতো। আচ্ছা, তো ফার্স্ট আমি বের করলাম যে সিস্টেমের এন্ট্রপি হলো আমার 0.985। আচ্ছা, তো এটা মানে কি? এটা মানে হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ডিফারেন্সিয়েট ইয়েস ফ্রম নো। ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, তো এখন আমি একটা একটা করে আর কি ফিচার চুজ করব। তো কালার কালার যদি চুজ করি, তো আমার কালারের মধ্যে কি কি ক্লাস আছে? কালারের মধ্যে একটা ক্লাস আছে ইয়েলো, ফাহিম, আর একটা ক্লাস আছে গ্রিন। হ্যাঁ, তোর বল। যদি ভাইস ভার্সা হইতো, ধর নো বলছিস চারটা, কিন্তু ধর ইয়েসও যদি চারটাই হইতো তাহলে তো সেম এন্ট্রপি আসতো। হ্যাঁ, মানে আর কি যদি আর কি টোটাল 8টা এক্সাম্পল, তার মধ্যে অর্ধেক অর্ধেক ইয়েস নো থাকতো, তাহলে আর কি এন্ট্রপি আসতো ম্যাক্সিমাম বা ওয়ান এরকম। না, আমার কনসার্নটা হচ্ছে যে এখানে ধর তুই ইয়েস থ্রি আছে, নো ফোর আছে, ইয়েস ফোর করলি হ্যাঁ, নো কে থ্রি করলি, তাহলে তো সেম এন্ট্রপি আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাইলেও সেম থাকতো। মানে আর কি এখানে ডাজেন্ট ম্যাটার যে ইয়েস আমরা ইয়েস কে প্রায়োরিটি দিচ্ছি বেশি বা নো কে প্রায়োরিটি দিচ্ছি কম, এরকম না। মানে ইয়েস এবং নো কে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কিরকম। তো আমার এখানে 4টা নো আছে আর 3টা ইয়েস আছে। ইয়েস কি লিখলাম? আচ্ছা, যাই হোক, এটা 4টা নো আছে 3টা ইয়েস আছে। আমার যদি উল্টা হইতো, 3টা নো থাকতো 4টা ইয়েস থাকতো, তাও আমার একই একই ভ্যালু আসতো। ওকে। এই যে এখানে তো আমি আলাদা করে বলতেছি না যে এটা কোনটা নো কোনটা ইয়েস, জাস্ট আমরা দুইটা ভ্যালুকে যোগ করছি। উল্টা হইলো একই অ্যান্সারই আসে। আচ্ছা, তো ফার্স্টে আমি এখন কালার দিয়ে চিন্তা করি। কালারের মধ্যে আমার ফিচার কালারের মধ্যে আমার দুইটা দুইটা ক্লাস আছে, একটা ইয়েলো ক্লাস, একটা হলো গ্রিন ক্লাস। তো আমি যদি ইয়েলো ক্লাস চিন্তা করি, আমার দেখতে হবে ইয়েলো ক্লাসের ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কিরকম। আমার দেখতে হবে গ্রিন ক্লাসের ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কিরকম। এবার আমার ওই দুইটা ক্ষমতাকে যোগ করতে হবে, তাহলে আমি এবারে ওভারঅল কালারের ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কিরকম বের করতে পারবো। এবং সেটাকে আমি যদি আমার সিস্টেমের এন্ট্রপি থেকে বিয়োগ দিই, তাহলে আমি কালার ফিচারটা ইউজ করার ইনফরমেশন গেইনটা বের করতে পারবো। এটা হলো আমার আর কি ওভারঅল প্রসিডিওর যেটা হবে আর কি। তো ফার্স্টে দেখবো যে ইয়েলো এর ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কেমন। তো ইয়েলো যদি আমি চিন্তা করি যে ইয়েলো হয়েছে কখন, ইয়েলো 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 4বার ইয়েলো হয়েছে। তো ইয়েলোর আর কি আমার যেটা সেটা হলো টোটাল এক্সাম্পল হলো 4টা এক্সাম্পল। সেই 4টা এক্সাম্পলের মধ্যে আমার একটাই নো, আরেকটাই নো, আরেকটাই নো, আরেকটা ইয়েস। তাহলে 3টা নো, একটা ইয়েস।
তাহলে নো হওয়ার প্রবাবিলিটি কত? নো হওয়ার প্রবাবিলিটি হলো 3/4, আর ইয়েস হওয়ার প্রবাবিলিটি হলো 1/4। তাহলে আমি যদি এনট্রপি অফ কালার বিং ইয়েলো চিন্তা করি, তাহলে আমার কত হবে? ছোট করি, ইনফরমেশন অফ কালার বিং ইয়েলো হইলে আমার যেটা হবে সেটা হলো যে -3/4 লগ টু 3/4 -1/4 লগ টু 1/4। এটা হলো আমার এই যে -1/4 লগ টু 1/4 -3/4 লগ টু 3/4। এটা হলো আমার ইয়েলোর ডিফারেন্সিয়েট করার ক্ষমতা, এবং এটার অ্যান্সার যদি আমি বের করি তাহলে এটার অ্যান্সার আছে হলো 0.811। 0.811 আমার আসলো, ভ্যালু আসলো। ইয়েলো বের করলাম। এখন আমি আম, এগুলো বাদ দিই, এগুলো সব ডিলিট। আমি জাস্ট এই এই ভ্যালুটা রাখি, এটা থাকুক। উম, আমি কাটবো সব। আচ্ছা, সব তো আছে, এগুলো বাদ। ওকে, আমরা আমরা এটা বের করলাম যে ইয়েলোর জন্য কত। এখন আমরা বের করব হলো যে গ্রিন। গ্রিনের আমার একটা, দুইটা, তিনটা তিনটা এক্সাম্পল আছে, গ্রিনের হলো তিনটা এক্সাম্পল। গ্রিনে তিনটা এক্সাম্পলের মধ্যে একটা নো, দুইটা ইয়েস। তাহলে ওয়ান হলো নো, আর টু হলো ইয়েস। তাহলে নো হওয়ার প্রবাবিলিটি হলো 1/3, ইয়েস হওয়ার প্রবাবিলিটি হলো 2/3। তাহলে গ্রিনের ক্ষেত্রে কি হবে? আম, কেউ একজন বল, যা আমি পড়া ধরি। ওয়াহিদ সাদিক, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ইয়েস স্যার, গ্রিনের ক্ষেত্রে হবে এনট্রপিটা হচ্ছে -1/3 log 2 1/3, আর -2/3 log 2 2/3। ভেরি গুড, -1/3 লগ টু 1/3 -2/3 লগ টু 2/3। তাহলে আমি গ্রিনের বের করে ফেললাম 0.918। সব কেটে ফেলবো। আচ্ছা, তো এটা হলো আমার আর কি ইয়েলো এবং গ্রিন হওয়ার, মানে আমি ইয়েলো কালার ফিচারের দুইটা ক্লাসই বের করলাম। তাহলে এখন আমাদের ইনফরমেশন গেইন অফ এস মানে বর্তমান ডাটা সেট, আর কালার বর্তমান ডাটা সেট মানে ধরলাম শুরুর ডাটা সেট আর কি। তো কি হবে আমাদের ইনফরমেশন সিস্টেমের এনট্রপি হলো 0.985। আচ্ছা ঠিক আছে, এই যে আমি যেটা বের করলাম এটার সাথে আমার কি করা লাগতেছে, আমার হলো একটা ওয়েটেড আর কি সাম করা লাগতেছে আর কি। এই ওয়েটেড সামটা হলো অ্যাকচুয়ালি মানে যেন আর কি ওই প্রবাবিলিটি গুলা আর কি আমার ই না হয়ে যায়, ওয়ান এর মধ্যে সীমাবদ্ধ থাকে আর কি। নাহলে তো 0.81 আর 0.91 বিয়োগ দিলে তুই অনেক কি বড় ব্যাপার, গ্রিনের ওইটা একটু মাইনাস চলে ভুল আসবে। লিখছিস? গ্রিনের ওইটা হচ্ছে আর 2/5 লিখছিস, মানে 2/5 log 2 2/3, নিচে নিচে। হ্যাঁ, গ্রিন 3, ওই গ্রিনের এন্ট্রপি অফ গ্রিন -2/5 log 2 না, এটা 2/3 থ্রি, লিখছিস। এটা থ্রি থ্রি 2/3, 5 না, আচ্ছা। থ্রি লিখছি। এই যে এটার সাথে এটা কানেক্টেড না। ও, Yes, আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি। ওকে, তো আমাদের ওয়েটেড যে সামটা নিতে হবে, সেই ওয়েটেড সামটা কি হবে? আমার ইয়েলো ছিল কয়টা? ইয়েলো ছিল এক, দুই, চারটা। তাহলে আর টোটাল এক্সাম্পল এক্সাম্পল কয়টা? সাতটা। তাহলে আমাদের গ্রিনের জন্য ওয়েটেডটা হলো 4/7, আর সরি ইয়েলোর জন্য ওয়েটেড ভ্যালুটা হলো 4/7, আর গ্রিনের জন্য ওয়েটেড ভ্যালু হলো 3/7। তাহলে গ্রিনের সরি ইয়েলোর জন্য যে ভ্যালু কি বলে এন্ট্রপির ভ্যালু, তাকে আমি 4/7 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। আর গ্রিনের জন্য যে ভ্যালু, তাকে আমি 3/7 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। ওইটা আমি আমার সিস্টেমের ইনফরমেশন গেইন সরি এন্ট্রপি থেকে বিয়োগ দিচ্ছি। বিয়োগ দেওয়ার পরে আমার অ্যান্সার ভ্যালু আসলো হলো 0.128। তার মানে ভালোই রিডাকশন করছে আর কি। শুরুতে 0.985 ছিল, তাহলে আগে আমরা বের করতে পারি যে আমাদের এখনকার সিস্টেমের এন্ট্রপি কত। আচ্ছা না, খুব একটা ভালো রিডিউস করে নাই। তাহলে কত হয়? 0.985 -0.128। আমার অ্যান্সার হলো আম, এখন বর্তমানে আমি যদি কালার চুজ করি তাহলে আমার এনট্রপি হলো 0.857। যদি আমি কালারটাকে চুজ করি তাহলে যেই আম, কি বলে সিস্টেম তৈরি হবে তার এনট্রপি হলো অত। যাই হোক, আমাদের একটা গেল। এখন হলো সাইজ। তো সাইজ সাইজ নিয়েও সেম কাহিনী করবো আমরা। সাইজের মধ্যে আমরা দেখবো কয়টা ক্লাস আছে, একটা লার্জ ক্লাস, একটা হলো স্মল ক্লাস। তো আমাদের সেম ভাবে আমরা বের করব যে স্মল
স্মল যদি আমি বের করি তাহলে স্মলের আছে কয়টা, 1 2 3, স্মল টোটাল আছে চারটা, চারটার মধ্যে হলো আমার নো এক, ওকে নো হলো একটা, ইয়েস হলো তিনটা, তাহলে নো হওয়ার প্রবাবিলিটি হলো 1/4, আর ইয়েস হওয়ার প্রবাবিলিটি হলো 3/4, তাহলে আমার এটা হবে -1/4 log 2 1/4, -1/4 log 2 1/4, আর -3/2 log 2 3/2, log 2 3/4, এই যে এটা হলো আমি বের করলাম যে যদি আমার এন্ট্রপি অফ স্মল যদি চুজ করি আমি, এন্ট্রপি অফ স্মল, এস ইকুয়াল টু স্মল, সাইজ ইকুয়াল টু স্মল। তো আহ, এখন আমি যদি আর কি স্মলের পরে কি আছে, স্মলের পরে আছে হলো আমার লার্জ। তো যদি লার্জ নেই তাহলে লার্জের জন্য নো, লার্জের জন্য নো, লার্জের জন্য নো, তাহলে তিনটা লার্জের জন্য কি হচ্ছে আমার লার্জ, তিনটা লার্জের জন্য আমার কি হচ্ছে, নো হচ্ছে 3, ইয়েস হচ্ছে 0। তাহলে লার্জের জন্য আমার ইনফরমেশন গেইনটা কত হবে, মানে এন্ট্রপি কত হবে, ইনফরমেশন গেইন না এন্ট্রপি, এন্ট্রপি জিরো ইজ হবে না? বিং, হ্যাঁ এন্ট্রপি হবে 0, কারণ এটা খুব ভালো সিনারিও, কারণ আমি জিরো আহ, হওয়া উচিত উম, না। হ্যাঁ হ্যাঁ 0 হওয়া উচিত, কারণ আমার সবগুলাই নো, মানে সবগুলো ভালো মতো ডিফারেন্সিয়েট করছে আর কি। তো 0 কেমনে হয়, এই যে আমি যদি বলি যে একটা হলো কি, একটা হলো এই 3, তাহলে প্রবাবিলিটি হলো 3 আউট অফ 3, প্রবাবিলিটি হলো 3 আউট অফ 3, মাইনাস আছে log 2 3/3, তো log 1 মানে 0, log 1 মানে 0, তাহলে এই পুরো ভ্যালু হলো আমার 0, এর কোনো এন্ট্রপি নাই। আর এই ক্ষেত্রে আমি আমি কি করতেছি, আমি আমার এটার প্রবাবিলিটি হলো 0 আউট অফ 3, তাহলে আমি 0 সামথিং মাল্টিপ্লাই করলেও সেটাও 0, হুম হুম তাহলে হুম। এটারও কোনো মানে এন্ট্রপি নাই। তো আমার ওভারঅল এন্ট্রপি অফ লার্জ সেটা হলো আমার 0। তাহলে আমি দুইটা এন্ট্রপি পাইলাম, দুইটা এন্ট্রপিকে আমি আগের মতন আর কি ওয়েটেড সামেশন করে আমি বিয়োগ দিয়ে দিব, তাহলে আমার 0.985 4/7, যেহেতু চারটা এক্সাম্পল ছিল এটার মধ্যে, এত হবে, আর 3/7 ইন্টু 0, তার মানে আমার অ্যান্সার আসছে 0.528। তো আমার অবভিয়াসলি দেখতেছি আমার আগের বার ইনফরমেশন গেইন আসছে এত, এখন ইনফরমেশন গেইন আসছে এত, তাহলে এটা আমার অবভিয়াসলি বেটার, কারণ আর কি আমার বর্তমান যে এন্ট্রপি, সিস্টেমের এন্ট্রপি যদি আমি সাইজটাকে চুজ করি তাহলে সেটার এন্ট্রপি কম, বেশ বড় ভ্যালুর সাথে কম ভ্যালু বিয়োগ দেওয়াতে আমি একটা বড় ভ্যালু পাচ্ছি। এই তাহলে জন্য ওই যে আমরা, মাঝখানে একটু ইয়ে হয়ে গেছিল, এই 0.985 কি টোটাল সিস্টেমের এন্ট্রপি, মানে ইয়েস নো? হ্যাঁ এটা প্রথম প্রথম এন্ট্রপি 0.985, হ্যাঁ এটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো আর কি সেম ভাবে আমরা আর কি এখন কি করবো, শেপের জন্য বের করব। তো আর কি শেপের জন্য সেম ওয়েতে বের করলাম, বের করে আমি পাইলাম 0.18, 0.128। তো এখানে আমি দেখলাম যে এইটা হলো আমার সর্বোচ্চ সবচেয়ে বেশি, এটা হলো আমার সবচেয়ে বেশি, তাহলে আমি সাইজকে চুজ করবো আমার প্রথম প্যারেন্ট নোড হিসেবে। তো ইনফরমেশন গেইন ইজ হায়ার মিন উই আর ডিক্রিজিং মোর এন্ট্রপি, এন্ট্রপি কম হইলো আমাদের বর্তমান সিস্টেমে, যেটা ভালো, যেটা আমরা চাই। তো আমরা ফার্স্টে চুজ করলাম সাইজ, বিকজ সাইজ বেশি। ওকে, এখন সাইজ যদি চুজ করি, সাইজ কি কি হইতে পারে, স্মল হইতে পারে, লার্জ হইতে পারে। তো লার্জ হইলে আমার ভ্যালু হলো নো, ডিরেক্ট কথা। স্মল যদি হয়, স্মল হইলে আমার কি কি আর কি এক্সাম্পল থাকে, সাইজ স্মল, সাইজ স্মল, সাইজ স্মল। তো সাইজ স্মল হইলে আমার কি ট্রেনিং এক্সাম্পল হলো 1 5 6 7, এই কয়টা হলো আমার ট্রেনিং এক্সাম্পল। তো এই ট্রেনিং এক্সাম্পলের মধ্যে আমি এখন কোনো রুল বলতে পারবো না সাইজ দিয়ে, কারণ ট্রেনিং এক্সাম্পলের মধ্যে আমার একটা নো এবং তিনটা ইয়েস। তা আমার কি করতে হবে, আমার এখন পরবর্তী ফিচার গুলো দেখতে হবে। তো আচ্ছা এই তিনটা জিনিস থাকবে। ওকে, সেম কাহিনী করব এখন আমরা আবার। তো এখনকার জন্য আমাদের ডাটা সেট কি, এখনকার জন্য আমাদের ডাটা সেট হলো 1 5 6 7, যেগুলোকে আমরা ঠিক মতো ক্লাসিফাই করতে পারছি তারা বাদ, তাদেরকে নিয়ে চিন্তা করবো না। তো এখনকার জন্য ডাটা সেট হলো আমার নতুন ডাটা সেট, এস প্রাইম হলো আমাদের 1 5 6 7, যেটার মধ্যে হলো আমাদের আহ তিনটা ইয়েস এবং একটা নো। তাহলে আমরা আগের মতন সিস্টেমের এন্ট্রপি বের করব, সিস্টেমের এন্ট্রপি বের হবে হলো আমার এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে হলো আমার মানে যে কত টোটাল চারটা এক্সাম্পল, তার মধ্যে হলো তিনটা বের করতেছি, তিনটা ইয়েস হচ্ছে, তাহলে -3/4 log 2 3/4, আর -1/4 log 2 1/4, আমার অ্যান্সার হচ্ছে 0.811। আচ্ছা, এখন এখানে আমার যদি আম, কি বলে এই লার্জ, মানে কি বলে লার্জ ডাটা সেটটা যদি সবগুলা নো ক্লাসিফাই করতে না পারতো, মানে এখানে যদি আমি বলতাম যে এখানে আমার কাছে একটা ইয়েস আছে, তখন কি করতাম, তখন আমরা মানে আমরা স্টিল এটাকে চুজ করতাম। যেমন ধর, যেমন আমি যদি বলতে চাই যে আমার এখানে 0.521 আসছে, ঠিক আছে, আমার
যেটাকে চুজ করবো সেটাতে গ্যারান্টিড আমার একটাকে ডিরেক্টলি বলে দিতে পারবে তা কিন্তু না। এমনও হইতে পারবে যে এটা বলতে পারতেছে না, এই নোর মধ্যে আমার 5টা আর কি নো, মানে নো না, ধর 5টা নো এবং একটা ইয়েস, এরকম একটা কন্ডিশন আছে। তখন আমার কি করতে হইতো, তখন আমার সিস্টেমের এন্ট্রপির সময় এই পার্টটা আলাদা করে যোগ করা লাগতো। এই সেম যেটা করলাম এখানে, কত এখানে হলো আমার আর কি 6 আউট অফ 5, 5 আউট অফ 6, 5 আউট অফ 6 ব্লক টু হাবিজাবি করে আমার এটার জন্য আর কি মানে এন্ট্রপি বের করতে পারা লাগতো। এখানে আমাদের জিরো চলে আসছে, তাই এটার জন্য এন্ট্রপি হলো জিরো, মানে হ্যাঁ জিরো, কারণ কোনো এন্ট্রপি নাই। যাই হোক, বুঝতে পারছিস, মানে এখানে একটাই আছে তাই আমি একটার জন্য বের করছি। বাট আমার এরকমও হইতে পারতো যে এটাও ঠিক মতন সবগুলোকে নো ক্লাসিফাই করতে পারেনি, তখন সেটার জন্য আমার আলাদা ডিফারেন্স বের করা লাগবে, যোগ করা লাগবে আর কি। যাই হোক, তো এখানে যেটা হচ্ছে সেটা হলো আমরা সিস্টেমের এন্ট্রপি বের করলাম 0.811। এখন আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে হলো এখন দুইটা আর কি ফিচার বাকি আছে। একটা ফিচার হলো আমাদের আর কি সাইজ, একটা ফিচার হলো আমাদের শেপ। তো সেম কথা আমি যদি এখন আর কি সাইজ নিয়ে চিন্তা করি, আচ্ছা কালার, সরি, তো সাইজকে তো প্যারেন্ট নোট হিসেবে চিন্তা করছি, সাইজ না, কালার আর হলো শেপ, এই দুইটা হলো আমার বাকি আছে। তাহলে আমি যদি আবার কালার হিসেবে চিন্তা করি, আমার টোটাল 4টা এক্সাম্পলের মধ্যে কালার ইয়েলো আছে কয়টা, কালার ইয়েলো হলো 1 2, দুইটা কালার ইয়েলো আছে আমার। তো এই যে আমার দুইটা ইয়েলো কালার আছে, তার মধ্যে একটা হলো আমাদের ইয়েস আর একটা হলো আমাদের নো। আমি এখানে আমার নোটে একটু ভুল লিখছিলাম, এখানে 0.5 লিখছিলাম, হয়তো সাল 0.5 লিখছিল, বাট এটা 1 হবে অ্যাকচুয়ালি। এটা ক্যালকুলেট করে দেখতে পারো, সেটা 1 হওয়া উচিত। এটা আবার ক্যালকুলেট করি, 0.5 log 2, 0.5, 0.5 log 2, -0.5। আমার অ্যান্সার হলো 1। আর এটা বুঝে যাচ্ছে, এটা ম্যাথ না করলেও চলে, কারণ আমার দুইটা এক্সাম্পল আছে, দুইটার মধ্যে একটা ইয়েস একটা নোট। আমার এখানে এটা ওর কোনো ডিফারেন্সিয়েট করার কোনো ক্ষমতা নাই আর কি। তাই ওর এনট্রপি ম্যাক্সিমাম, ওর এনট্রপি 1। বাট আমি যদি গ্রিন নেই, গ্রিন কি হচ্ছে, গ্রিন গ্রিনের ক্ষেত্রে দুইজনই এডিবল। তার মানে গ্রিনের ক্ষেত্রে কি দুইটা এক্সাম্পল আছে এবং দুইটাই আর কি কি হচ্ছে আমার ইয়েস বলতেছে আর কি। তো গ্রিনের ক্ষেত্রে আমার বল, গ্রিনের ক্ষেত্রে আমার এন্ট্রপি কত হবে? 0। গ্রিনের ক্ষেত্রে আমার এন্ট্রপি এন্ট্রপি জিরো। তো আমার টোটাল আর কি সিস্টেমের এন্ট্রপি হলো এখন আমার 0.811। আর এটা হলো ওই যে আর কি ইয়েলোর জন্য, ইয়েলোর কয়টা এক্সাম্পল, 4টা, মানে টোটাল এক্সাম্পল 4টা, আর ইয়েলোর দুইটা, তাই 2/4 × 1, 2/4 × 0। আমার অ্যান্সার হচ্ছে 0.311। আগের হিসাবে 561, ওটা বাদ দিই, এটা আমার অ্যান্সার হবে আর 0.311 অ্যান্সার হবে। 0.811টা কি, মানে সাইজ যেহেতু ব্রাঞ্চ, সাইজ থেকে বিয়োগ করতেছি এটা। না, 0.811 হলো আমাদের নতুন যেই নতুন যে সিস্টেমটা তৈরি হয়েছে সেই সিস্টেমের মানে এনট্রপি। নতুন সিস্টেম আচ্ছা, কি, নতুন সিস্টেম হলো আমার 1567 নিয়ে, তো 1567 নিয়ে আমার এনট্রপি বের করছি 0.811। সেটা থেকে আমি বিয়োগ দিচ্ছি যে যদি আমি এখনকার সিস্টেম 1567 এক্সাম্পলের সিস্টেমে যদি আমি কালার হিসাবে আর কি ক্লাসিফিকেশন করি, তাহলে আমাদের আচ্ছা। ইনফরমেশন গেইনটা কত হবে? আমার ইনফরমেশন হচ্ছে 0.311। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তো এরপরে শেপ, শেপ নিয়ে যদি চিন্তা করি, শেপ কি একটা রাউন্ড নো, রাউন্ড ইয়েস, ইরেগুলার ইয়েস, ইরেগুলার ইয়েস। মানে শেপ যদি চিন্তা করি, শেপের ক্ষেত্রে রাউন্ডের ক্ষেত্রে, ফর রাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটাই, একটা ইয়েস একটা নো। রাউন্ডের জন্য সেটা হবে আমার এনট্রপি হলো আমার 1 আর কত 0, হবে, ওয়ান, ওয়ান হবে। আর ইরেগুলার আর জন্য 0। যদি ইরেগুলারের জন্য জিরো হবে। তো এই ক্ষেত্রেও কি হবে, এই ক্ষেত্রে আমার ইনফরমেশন গেইন সেম হবে 0.311। তো যেহেতু দুইটারই ইনফরমেশন গেইন সেম, আমরা যে কোনো একটা নিতেই পারি। আমরা যদি কালার হিসেবে চুজ করি, তাহলে কালার হিসেবে বলবো যে কালার যদি গ্রিন হয় আমার এডিবল ইয়েস, কালার যদি আর কি ইয়েলো হয় তাহলে আমাদের জানি না কি 1 আর 7 এক্সাম্পল বাকি আছে, একটা নো একটা আচ্ছা, এই ইয়েস। পার্টটা বুঝলাম না। এরপর আমি আমার যদি দুটা ইনফরমেশন গেইন সেম আসলো আমার, শেপেরটাও সেম আসলো, আর আরেকটা কিছু একটাও সেম আসলো, তারপর কি বললি? তারপরে এখন তাহলে যে কোনো একটা চুজ করলেই হয়, মানে যেহেতু কোনোটাই বেস্ট না, তো যে কোনো একটা চুজ করলেই হয়। আমরা মানে কালার চুজ করতে, আমরা চাইলে আর কি শেপও চুজ করতে পারতাম, কালার চুজ আচ্ছা, করছি আমরা। এখন কালার চুজ করার পর ইয়েলোতে প্রবলেম ছিল। ইয়েলোতে কি ছিল, আমাদের ইয়েলোতে একটা নো ছিল, একটা ইয়েস ছিল। তো এরপরে আমাদের টোটাল টোটাল ফিচার আছে 3টা, আমরা 2টা ফিচার চুজ করছি, তাহলে অটোমেটিকলি তারপরে
রুলটা সেই সেকেন্ড ফিচার মানে থার্ড ফিচার নিয়েই হবে। তাই আমরা আর কোনো ক্যালকুলেশন না করে ডিরেক্ট শেপ বসা দিতে পারি যে আমাদের ক্লাসিফাই হয় নাই কে কে। ক্লাসিফাই হয় নাই হলো এইটা, এবং ক্লাসিফাই হয় নাই হলো এইটা। তো এইখানে ক্লাসিফাই যারা যারা হয় না, ইয়েলো যারা ছিল, যাদেরকে আমি ক্লাসিফাই করতে পারিনি, যাদের একজন ছিল নো একজন ছিল ইয়েস, তাদেরকে আমি আরেকটা ব্রাঞ্চ নিয়ে যদি বলতে পারি না যে আরেকটা ব্রাঞ্চ যদি ইয়েলো হয় এবং গ্রাউন্ড হয় তাহলে নো, বাট ইয়েলো হয় এবং ইররেগুলার হয় তাহলে ইয়েস। আচ্ছা, তো এই যে ইয়েলো হয় রাউন্ড হয় নো, ইয়েলো হয় ইররেগুলার হয় ইয়েস। তো এটা হলো যে উই অনলি হ্যাভ ওয়ান রিমেনিং, সো উই চুজ শেপ উইদাউট এনি ক্যালকুলেশন। আচ্ছা, তখন কি আমার আবার শেপের জন্য যদি ধর আরো ইয়ে থাকতো, চারটা তো ফিচার তখন থাকলে আমার চারটা ফিচার থাকলে আমার আরেকবার ক্যালকুলেশন করা লাগতো, দুইটা বার বানানোর পরে আরেকটা ক্যালকুলেশন করা লাগতো, তিনটা হয়ে গেলে আর ক্যালকুলেশন করা লাগতো না। আচ্ছা, সিম্পল হিসাব। স্যার কি বলছে যে এরকম সাইজেরই দিবে, মানে থ্রি এস্টিমেট এরকম কিছু বলছে আচ্ছা, স্যার? কি দিবে কিরকম কোশ্চেন আসবে সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আর হলো আর কি ডিসিশন ট্রির প্রবলেম প্রবলেম তো বুঝতেই পারতেছি। প্রবলেম হলো এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট নিয়ে একটা করে রুল বানাতে চাবে। তো ডেটা পয়েন্ট এখানে খুব ইজি ছিল তাই হয়ে গেছে, বাট অনেক ডেটা পয়েন্ট থাকলে অনেক ফিচার থাকলে আমার কি হবে, অনেক বড় ট্রি হবে। ট্রির ম্যাক্সিমাম ডেপথ মানে ট্রির ডেপথ অনেক বড় হবে, প্লাস ওভার ফিটিং হবে। কারণ আমি যদি ম্যাক্স মানে যতখানি ডেপথ হওয়া পসিবল সবগুলো যদি আমি চুজ করি তার মানে আমার অবশ্যই ওভার ফিটিং হচ্ছে। তো ওভার ফিটিং এর জন্য আমরা রক্ষা করার জন্য আমরা করতে পারি কি, আমরা প্রুনিং করতে পারি। তো প্রুনিং মানে কি কি প্রবলেম প্রবলেম আমার ওভার ফিটিং হইতে পারে, ম্যাক্সিমাম ডেপথ পৌঁছে যেতে পারে, মিনিমাম স্যাম্পল ফিট হইতে পারে, এইসব কাজ করে আমি হলো প্রুনিং করতে পারি। তো মানে কি, আমার যদি বলতে চাই যে আমি যদি ম্যাক্সিমাম ডেপথ হিসেবে প্রুনিং করবো তাহলে আমি বলতে পারি যে আমার প্রতিটা জিনিস ধর পাঁচটা ডেপথ হইলো, মানে পাঁচটা ট্রি যদি হয় তাহলে আমি আর আগাবো না, আর করবো না, তাহলে ম্যাক্সিমাম ডেপথের হিসাবে করলাম। মিনিমাম স্যাম্পল স্প্লিট মানে হলো এই যে এরকম যে এই শেপ শেপ যখন আমরা হিসাব করছিলাম তখন আমাদের এই ক্ষেত্রে একটা শেপ, এই ক্ষেত্রে আমার একটা শেপ, মানে একটা এক্সাম্পল ছিল। তো মানে বা তার মানে কি, মানে আমার খুব কম এক্সাম্পল বাকি আছে শেপের ভিত্তিতে ক্লাসিফাই করার জন্য। তার মানে এটা অবশ্যই আর কি খুবই এক্সাম্পল স্পেসিফিক একটা রুল হচ্ছে যে ওই দুইটা এক্সাম্পলের জন্যই আমি নতুন একটা রুল বানাচ্ছি। তো স্যাম্পল যদি কম হয়ে যায় আস্তে আস্তে তাহলে আমি ওটাকে বাদ দিয়ে দিতে পারি, যে এই এই ক্ষেত্রে স্যাম্পল কম মানে আর কি আমরা খুবই কম এক্সাম্পলের জন্য একটা রুল বানাচ্ছি। তো আমি যেটা চাই না, কম এক্সাম্পলের জন্য রুল বানানো মানেই তো আমার ওভার ফিটিং করতেছে। তো এই জন্য আমরা প্রুনিং করতে পারি, যাই হোক। তো আর কি এটা তো প্রবলেম প্রবলেম আরো আরো ভালো ওয়েতে প্রবলেম সলভ করতে পারি হলো ট্রি এন্ড আনসাম্বল। এটা হলো একটা ওয়ে, ট্রি আনসাম্বল। ট্রি আনসাম্বল মানে হলো আমরা মাল্টিপল ট্রি একসাথে ট্রেনিং করে আমরা হলো আহ, একটা যে কোনো একটা চুজ করতে পারি আর কি। তো এটা হলো সেই ট্রি আনসাম্বল এক্সাম্পল অ্যালগোরিদম। তো এই যে এটা সেই কথাই বলা হয়েছে যে ট্রি ক্যান গ্রো ভেরি ডিপার, ভেরি ডিপ ট্রি মানে ভেরি কমপ্লেক্স রুল ওভার ফিটস দ্য ডেটা, নট জেনারেল সিনারিও। এটা বেশি কমপ্লেক্স হওয়া মানে তো আর কি ওভার ফিট হচ্ছে। তো ওই যে স্যাম্পলের ভিত্তিতে যেরকম এরকম যে এরকম বাড়তে 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 এই ট্রিতে মাত্র তিনটা স্যাম্পল আছে নতুন রুল বানানোর জন্য, আর এখানে 100টা স্যাম্পল আছে। তার মানে এটা স্টিল ভালো স্যাম্পল, বাট এটা তিনটা স্যাম্পল মানে আমি খুবই কম নাম্বার অফ এক্সাম্পলের জন্য স্যাম্পলের জন্য আমি একটা রুল বানাচ্ছি, তাই এটা দরকার নেই, এটাকে বাদ দিয়ে দিব আমরা এরকম। To avoid we can prune very deep branches with very limited number of samples. Okay. এখন এটা কিভাবে ডান পাশে ভালো যেমন করতে পারি। স্যাম্পল লিমিটেড, ওইটা হচ্ছে আমরা ব্রাঞ্চেস উইথ ভেরি লিমিটেড, ওটা আমরা বাদ দিয়ে দিলাম, ওটা কনসিডারই করবো না ডিসিশন ট্রিতে। আমার ওই না, হ্যাঁ, থার্ড, ওই হ্যাঁ ওই মানে ওই স্যাম্পল গুলো আমার দরকার নেই, ওটা ওই স্যাম্পল গুলো ইউজ করে আমার এবার বের করা লাগবে না, বুঝছো বুঝছো, আমার রুল বের করা লাগবে না। কারণ প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে আমি যদি রুল বের করতে চাই তার মানে ওভার অনেক ফিটিং ওভার হচ্ছে। ফিটেড হয়ে যাবে। হুম। আচ্ছা, তো ট্রি এন্ড আনসাম্বল ইউনিটি স্ট্রেংথ মানে মাল্টিপল মডেলস আর ট্রেন টু প্রেডিক্ট দ্য সেম থিং, তো প্রেডিকশনস আর কম্বাইন্ড। মানে আমার আর কি যেহেতু এক ধরনের আর কি ট্রি হইলো, আমি যদি ভিন্ন আরো কয়েকটা ট্রি বানাইতে পারি তাহলে আমি ওইখান থেকে মেজরিটি ভোটিং নিতে পারি। তাইলে আমি বলতে পারবো যে মেজরিটি যেইটাকে ভোট দিবে সেইটাকে আমরা এক্সাম্পল চুজ করবো। আচ্ছা,
তো মাল্টিপল মডেলস আর কম্বাইন টু প্রেডিক্ট দ্য সেম থিং। তো এটা হলো একটা কথা যে কিভাবে মাল্টিপল মডেলকে আমরা একসাথে কি করতে পারি, কি বলে, কম্বাইন করতে পারি। তো এটা এটা কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ আমাদের এক্সাম্পল যেটা আছে সেই এক্সাম্পল দিয়ে যদি আমি মাল্টিপল ট্রি বানাতে চাই, প্রত্যেকবার আমার ইনফরমেশন গেইন যদি বের করে, আমার তো যেইটাকে প্রথমবার যেরকম আমার ওই সাইজের উপর বেস করছিল, প্যারেন্ট নোড চিন্তা করছিল, প্রত্যেকটা বাড়িতে আমার প্যারেন্ট নোড কে চিন্তা করবে, কারণ এক্সাম্পল তো সেম। তাহলে আমরা কি মানে ডিফারেন্ট করতে ইনফরমেশন পারি গেইন যার সেম, কারণ এনট্রপি সেম, এগুলো তো চেঞ্জ হচ্ছে না। এগুলো চেঞ্জ হচ্ছে না, তাহলে এগুলো চেঞ্জ না হলে তো আমার ট্রিও চেঞ্জ হওয়ার কথা না, বা ট্রি যদি চেঞ্জ ট্রিও চেঞ্জ না হয় হওয়া। তাহলে আমি ডিফারেন্ট মডেল কিভাবে বানাইতে পারি? তো আচ্ছা, এনসাম্বল মানে কি? এনসাম্বল মানে হলো ডিফারেন্ট মডেল থেকে আমি, মানে ডিফারেন্ট মডেল থেকে আমি অ্যান্সার নিব আর কি। তারপর সেটাকে আমি মেজরিটি ভোটিং করব ক্যাটাগরিক্যাল হিসাবে, আর কি বলে, রিগ্রেশন হইলে আমরা এভারেজ করব। তো দুই ধরনের আনসাম্বল হইতে পারে, একটা হলো হোমোজিনিয়াস, এটা হলো হেটারোজিনিয়াস। তো হোমোজিনিয়াস মানে হলো আমি মানে আর কি এটা আমি আসলে ঠিক উম, জানি না, সেম বেস উইক লার্নার দেখতে হবে। বাট মেইন কথা হলো যে হোমোজিনিয়াস মানে হলো আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট যেই মডেল গুলা বানাচ্ছি, সেগুলো সবই একই ক্লাসিফায়ার। মানে যদি আমরা যদি আমরা ডিসিশন ট্রি নিয়ে মডেল বানাই, তাহলে আমাদের হোমোজিনিয়াস হইলে যে আমরা যে পাঁচটা নতুন মডেল বানাইলাম, সে পাঁচটাও ডিসিশন ট্রি হবে। আর হেটারোজেনিয়াস মানে হলো তারা ভিন্ন ভিন্ন ক্লাসিফায়ার হতে পারে, যেরকম ভিন্ন ভিন্ন ক্লাসিফায়ারের মধ্যে মানে কি, যে হেটারোজেনিয়াস যদি হয়, ভোটিং যদি চিন্তা করি, তাহলে ভিন্ন ভিন্ন ক্লাসিফায়ারের মধ্যে আমরা ওই যে ল্যাবে দেখছিলাম যে ডায়াবেটিস রিস্ক প্রেডিকশনের সময় আমরা কি করি, নাইভ বায়াস মেথডে একটা মডেল বানাই, সাপোর্ট ভেক্টর মেশিনে একটা মডেল বানাই, ডিসিশন ট্রি, এটা কি কমপ্লেক্স লজিস্টিক ট্রি হবে রিগ্রেশন। না? হ্যাঁ, বললাম যে কি এটা তো বললি? তাহলে একটা কমপ্লেক্স ট্রি হওয়া উচিত। কমপ্লেক্স মানে সব তো ট্রি না, মানে নাইফ বেস একটা ভিন্ন অ্যালগোরিদম, সাপোর্ট ভেক্টর মেশিন একটা ভিন্ন অ্যালগোরিদম, ডিসিশন ট্রি একটা ডিসিশন ট্রি বানাইলাম, লজিস্টিক রিগ্রেশন আরেকটা অ্যালগোরিদম। তো একই এক্সাম্পলের উপরে আমি ভিন্ন ভিন্ন অ্যালগোরিদম বা ভিন্ন ভিন্ন ক্লাসিফায়ার, মানে ভিন্ন ভিন্ন আমি অ্যালগোরিদম ট্রেন করাচ্ছি। করানোর পরে আমি একটা ইনফারেন্স দিলাম, একটা একটা কোয়েরি পয়েন্ট দিলাম, একটা টেস্ট পয়েন্ট দিলাম। আমি দেখলাম যে আমার অ্যান্সার কি এডিবল হিসেবে ইয়েস দিল নাকি নো দিল। সাপোজ আমার নাইফ বেস দিল আমার যেটা এডিবল, সাপোর্ট ভেক্টর মেশিন দিল আমার এটা নট এডিবল, তারপরে ডিসিশন ট্রি দিল আমাদের নট এডিবল, এরকম। তো সেখানে যে মানে মেজরিটি ভোটিং করে যেটা হবে, যেটা জিতবে, আমরা বলবো তাহলে সেটা হলো আমাদের আর কি অ্যান্সার। তো আচ্ছা, এটাতে তার আমাদের মানে হচ্ছে এনসেম্বলিং খালি ডিসিশন ট্রির জন্য না, এমনি এনসেম্বলিং করা যায়। ওটা যদি হেটেরোজিনাস হয় ডিফারেন্ট মডেল নিব, আর হোমোজিনাস হ্যাঁ হলে হ্যাঁ, ধর আর 5টা এসভিএম হবে বা 5টাই পাঁচটা, ডিসিশন ট্রি হবে। হ্যাঁ হ্যাঁ, পাঁচটা ডিসিশন ট্রি হবে, পাঁচটা ভিন্ন ভিন্ন ডিসিশন ট্রি হবে, বাট সবগুলো ডিসিশন ট্রি হবে আর কি। এটা হলো মেইন কথা যে ইচ অফ দেম আছে এখানে, ইচ অফ দেম আর বেসড লার্নার্স বাট ডিফারেন্ট, ডিফারেন্ট বেস লার্নার আর কি। সেটা দেখিনি বেস লার্নার মানে কি, উইক লার্নার মানে কি, ভুলে গেছি। যাই হোক, তা আমাদের এটা তো গেল, ভোটিং তো গেল, ভিন্ন ভিন্ন আর কি মডেল চুজ বানাইলাম। আমাদের যেটা দরকার সেটা হলো হোমোজিনিয়াসটা দরকার, সেটা হলো দুই ধরনের হোমোজিনিয়াস, সেটা হলো ব্যাগিং, এটা হলো বুস্টিং। তো ব্যাগিং এর হলো আমাদের যেটা করি সেটা হলো যে আমাদের মেইন টার্গেট থেকে আমরা যদি ভিন্ন ভিন্ন মডেল বানাতে চাই এবং সবগুলো ডিসিশন ট্রি বানাতে চাই, তাহলে আমাদের সামহাও সেই ডিসিশন ট্রি গুলাকে আলাদা আলাদা হইতে হবে। তারা যদি একই আইডেন্টিক্যাল হয়, তাহলে আমার বেশি বানায় লাভ নেই, কারণ একই যদি দিচ্ছে, তাহলে আমাদের সামহাও স্লাইটলি ডিফারেন্ট বানাইতে হবে সবগুলা, মানে সবগুলাই ট্রেন হবে, বাট স্লাইটলি ডিফারেন্ট হওয়া উচিত। তারপরে আমি না হয় আমি ই করতে পারি, এবার মানে আর কি ভোটিং নিতে পারি বা এভারেজ করতে পারি। তো এটা করার জন্য আমাদের যেটা যেটা করবো সেটা সেটা সেই সেই সেটা হলো বুটস্ট্র্যাপ এগ্রিগেটিং। মানে আমাদের হলো অরিজিনাল ডাটার বুটস্ট্র্যাপ সাবসেট বানাইতে হবে। এটা মানে কি? বুটস্ট্র্যাপ সাবসেট মানে আমাদের ওই অরিজিনাল ডাটার যেই ভ্যারিয়েশন, সেটাই আমার বুটস্ট্র্যাপ সাবসেটের মধ্যে সেটাই নাকি রিফ্লেক্ট করবে, বাট স্লাইটলি ডিফারেন্ট হবে। তো সেই কাজটা আমরা করতে পারি স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, এই মেথড দিয়ে। তো স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট মানে কি? স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট মানে আমার সাপোজ আমার কাছে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে চার ধরনের আর কি বল আছে, একটা হলো রেড, গ্রিন, ব্লু আর ইয়েলো। এখন আমি যদি আমার এটা হলো আমার এক্সাম্পল, রেড, গ্রিন, ব্লু আর ইয়েলো, এটা দিয়ে আমি একটা ডিসিশন ট্রি বানাতে পারি আর কি।
আমি যদি মানে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট করি, মানে হলো যে আমি এখান থেকে একটা র্যান্ডমলি স্যাম্পল করলাম। আমি সাপোজ আর আসলো আমার শুরুতে, এরপরে আমার নর্মাল স্যাম্পলিং এর বা নর্মাল আমরা যে 9, 10, 11, 12 পড়ছিলাম যে প্রবাবিলিটি একটা র্যান্ডমলি চুজ করা, তখন আমরা কি করি, আমরা বলি তো বাকি আমাদের ব্যাগে আছে গ্রিন বল, ইয়েলো বল আর ব্লু বল। বাট এই ক্ষেত্রে আমরা কি করব, যেটাকে আমরা চুজ করছি সেটাকে আবার আমরা রেখে দিই। এটাই হলো আমাদের স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। তার মানে নর্মাল হিসাবে আমাদের থাকা উচিত ছিল, এখন আমাদের মানে বক্সে থাকা উচিত ছিল এই তিনটা বল, গ্রিন বল, ব্লু বল আর ইয়েলো বল। বাট আমি যেহেতু রেড বলটা আবার রেখে দিচ্ছি, তাহলে এরপরে যখন আমি আবার একটা র্যান্ডমলি চুজ করব, তখন আমার এই চারটার মধ্যে যে কোনো একটা আবার উঠবে। তো সাপোজ এরপরে আমার আবার উঠলো, আমার ধরো ব্লু উঠলো। তো ব্লু উঠার পরে আমি কি করবো, ব্লুটাকে আবার রেখে দিব। এবার এখন আমাদের কাছে আবার চারটা থেকে একটা চুজ করব। তো এরপরে আমি কি করবো, আমি আবার আমার র্যান্ডমলি আমার আবার রেড বল আসলো, এবার আমার ইয়েলো বল আসলো। তাহলে কি হলো, এই যে নতুন একটা সাবসেট তৈরি হইলো, এই সাবসেটটা কি করতেছে, এটারই ডিস্ট্রিবিউশনই ফলো করতেছে, বাট স্লাইটলি ডিফারেন্ট। কারণ আমার প্রত্যেকবার যে আর বি ডি ওয়াই আসবে তা তো কোনো না, আমার এখানে আর বি আর ওয়াই হইলো। আমার হয়তো বা আমি দুইবার ব্লু উঠাইলাম, আমি অথবা একবারও গ্রিন উঠাইলাম না, এরকম আমার অরিজিনাল ডিস্ট্রিবিউশনকে ফলো করবে, বাট স্লাইটলি ডিফারেন্ট হবে। তো সেই স্লাইটলি ডিফারেন্ট যে এক্সাম্পল সেট তৈরি হলো, ডাটা সেট তৈরি হলো, তার মধ্যে যদি আমি আমার ডিসিশন ট্রিটাকে আর কি করি, ট্রেন করাই, তাহলে সেটা সেই ডিসিশন ট্রিটাও অবভিয়াসলি কি হবে, আমার স্লাইটলি ডিফারেন্ট হবে একে অপরের থেকে। তো আহ, এইটা কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে নাকি, বল। আচ্ছা আমার এইটাকে ট্রেন মানে আমরা ধর বিভিন্ন সেট পেলাম, একটা সেট দিয়ে করে এলিমেন্ট গুলো আবার রেখে আবার ডিফারেন্ট এলিমেন্ট নিলাম আমাদের মন মতন, এটাই তো জিনিসটা, তাই না? মানে হ্যাঁ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ সাবসেট বানাচ্ছি ট্রেন করানোর জন্য বেসিক্যালি। হ্যাঁ, ট্রেন করানোর জন্য, বাট আমরা চাচ্ছি যে আমাদের স্লাইটলি ডিফারেন্ট হোক, বাট আমাদের অরিজিনাল যে স্লাইটলি ডিফারেন্ট। ডিস্ট্রিবিউশন বা জেনারেল যে প্যাটার্ন সেটা যেন সেম থাকুক, বাট আমাদের একটু যেন ডিফারেন্ট হোক। যেরকম এখানে আমার অরিজিনাল ডাটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমি প্রথমবার 1, 3, 4, 5, মানে ধর আমরা এখানে কয়টা আছে, এখানে ধর আমাদের কাছে টোটাল 10টা বা 11টা ভ্যালু আছে, আমি এখানে ধর এখানে আমি 6টা করে ভ্যালু নিচ্ছি। তো হুম। 6টা করে ভ্যালু কিন্তু আমার এক একবার এক এক রকম হবে। এখানে যেরকম আমার 4 দুইবার আসছে, আমার এখানে 1 3বার আসছে, এক একবার এক এক রকম হচ্ছে, বাট ওভারঅল জেনারেল ডাটা সেট আর ডিস্ট্রিবিউশনটা আমার মোস্টলি সেম থাকতেছে। সেম বাট জায়গা থেকে প্রত্যেক, থাকতেছে। হ্যাঁ, কারণ সেম জায়গা থেকে নিচ্ছি, সেম মোটামুটি সেম থাকতেছে, বাট প্রত্যেকটা বার আমি আমার স্লাইটলি ডিফারেন্ট আমি পাচ্ছি, ডাটা সেট সেটাই। পাচ্ছি। তো সেই স্লাইটলি ডিফারেন্ট ডাটা সেটের মধ্যে আমি যদি ডিসিশন ট্রিটা আর কি ট্রেন করাই, তাহলে আমি ডিফারেন্ট ডিসিশন ট্রি নিব। তাহলে DT1, DT2, DT3, এরকম করে আমি যদি n সংখ্যক বুটস্ট্র্যাপ সাবসেট কালেক্ট করি, তাহলে আমাদের DTn পর্যন্ত আমি পাবো। তাহলে সেই ডিফারেন্ট ডিফারেন্ট যে ডিসিশন ট্রি হইলো, তার মধ্যে থেকে আমরা আর কি সেই আর কি আনসাম্বলিংটা করতে পারি, মেজরিটি ভোটিং করতে পারি, সেখান থেকে যেটা আমাকে আর কি অ্যান্সার দিবে, আমি মেজরিটি ভোটিং করে রাইট অ্যান্সারটা বলতে পারি। তো এখানে ওই যে র্যান্ডমনেস যে একটু আছে, যার কারণে আর কি আমার একটু ভালো পারফরমেন্স দিবে। আচ্ছা, এই আমরা যে লাস্টের আগের পেজে তোর এই যে আমরা ইয়ের জন্য দেখাচ্ছিলি যে হেটেরোজিনিয়াস এর জন্য NB0 SVM, এটা হচ্ছে বেসিক্যালি টেস্ট প্রেডিকশন, মানে টেস্টের পর কি রেজাল্ট আসছে ওইখান থেকে সবই মেজরিটি বুকিং। সবই সবই টেস্ট প্রেডিকশন। আমার এখানে যেরকম আচ্ছা। আমি এনবি একটা মডেল, এসভিএম একটা মডেল, ডিটি একটা মডেল, এখানে আমাদের DT1 একটা মডেল, DT2 একটা মডেল, DT3 একটা মডেল, DTn একটা মডেল। এরপর আমি একটা টেস্ট, একটা ডাটা সেট নিব, কোয়েরি পয়েন্ট নিব, সেটা এখানে ইনপুট দিব, আমাকে একটা আউটপুট দিবে। এটা এখানে ইনপুট আচ্ছা। দিবে, আমাকে একটা আউটপুট দিবে। এটা এখানে ইনপুট দিবে, একটা আউটপুট দিবে। সেই আউটপুট গুলোর মধ্যে আমি এখন মেজরিটি ভোটিং করব। আগেবার মেজরিটি বুঝছি। ভোটিং করছি আমরা ভিন্ন ভিন্ন মডেলের ক্ষেত্রে, এখানে আমরা ভিন্ন ভিন্ন ইয়ের ক্ষেত্রে, এবং ভিন্ন ভিন্ন ডিসিশন ট্রি। ডিসিশন ট্রির ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্স এর উপর আমরা করতেছি, তারপর সেটাকে আমরা মেজরিটি ভোটিং করতেছি। তো এটা হলো আমাদের আর কি ব্যাগিং সিস্টেম আর কি। ডিটি ইজ লার্ন অন স্লাইটলি ডিফারেন্ট ডিফারেন্ট সাবসেট আর গোয়িং টু বি স্লাইটলি ডিফারেন্ট, রিডিউসেস ওভারফিটিং অফ দ্য ডাটা, জেনারেলাইজেশন বাড়ে, পারফরমেন্সও বাড়ে, ক্যাপচার দ্য প্যাটার্ন বেটার। আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েশন আছে আর কি আমার এই ইয়ের ব্যাগিং এর। তো ব্যাগিং এর ভ্যারিয়েশনটা হচ্ছে যে প্রত্যেকবার আমি স্যাম্পল নিচ্ছি ভিন্ন ভিন্ন, বাট আমি যদি সেম ফিচার নেই, তাহলে কি হবে। আমি আগের বার দেখছি যে আমার ওই যে সাইজের বেস করে আমি যদি আর কি নিতাম, তাহলে আমার প্রত্যেকবার সাইজ যদি লার্জ হইতো, আমার থাকতো ইনএডিবল, নো। আমার যদি স্মল হয় তখন ভিন্ন জিনিস, বা প্রত্যেকবার সাইজ যদি লার্জ হতো, আমার নো হইতেছে। তার মানে আমি যদি এখানে ডাটা পয়েন্ট ভিন্ন নেই, বাট আমি যদি সেম ফিচার নিচ্ছি, সেম ফিচার মানে কি, হ্যাঁ। আমার কালার, সাইজ, শেপ নিচ্ছি,
তাহলে প্রত্যেকবারই তো আমার ফার্স্টের প্যারেন্ট নোড হিসাবে আমার কাকে চুজ করবে, লার্জ কে চুজ করবে, কারণ সাইজ। আমি এক্সাম্পল দিলাম ভিন্ন, বাট আমার ফিচার তো সেম। আচ্ছা ফিচার তো ওই, আগে যদি আমার তিনটার মধ্যে তিনটাই আমার যদি আর কি নো দিত, এখন আমি যদি ভিন্ন ডাটা সেট নেই যেটার মধ্যে আমার ওই তিনটা এক্সাম্পলের মধ্যে দুইটা এক্সাম্পল আছে, কিন্তু কি দুইটার মধ্যে দুইটাই নো দিবে, তো স্টিল ওইটার হ্যাঁ ইনফরমেশন গেইন তো হায়ার। তা আমি যদি প্রত্যেকবারই যদি সেম ফিচারই যদি আমি প্যারেন্ট নোড হিসেবে তিনটা ইউজ করি, তাহলে আমাদের ট্রি তো খুব বেশি ডিফারেন্ট হবে না। হ্যাঁ তো এই জন্য আমাদের র্যান্ডম ফরেস্ট মেথডটার মধ্যে হলো আমরা র্যান্ডম সেট অফ ফিচার নিব আমরা প্রত্যেকটা ডিটির মধ্যে। তো ভেরিয়েশন অফ ব্যাগিং র্যান্ডম ফরেস্ট বেস্ট ওয়েল জেনারেলাইজ। আচ্ছা, তো র্যান্ডম যেটা আমরা করি সেটা হলো when growing trees each node will apply only a random subset of feature, not all features. If most of the models are choosing F2 as their parent node, suppose F2 has the highest gain, if most of the models are choosing F2 as their parent node, this overfits the data, কারণ সবগুলাই ভেরিয়েশন অফ ডিসিশন ট্রি উইল চুজ F2 as their parent node। তাই আমার কি করতে হবে, আমার র্যান্ডমলি যদি আমি ফিচার সাবসেটটা চুজ করি, তাহলে আমার সেখানে কি হবে, সেখানে এরকম হইতে পারে যে F2 নাই ওই সাবসেটের মধ্যে, তাহলে F2 যদি না থাকে তাহলে ওই ডিসিশন ট্রিটা আমার বাধ্য হবে অন্য কোনো ফিচার ইউজ করে প্যারেন্ট নোড হিসেবে ইউজ করার জন্য। তার মানে সে আচ্ছা অন্য ধরনের ভেরিয়েশনকে এক্সপ্লোর করবে। তো এটা যে আমার সাপোজ এইটার মধ্যে আমার F1 F2 F4 F5 F6 আমার হলো র্যান্ডমলি চুজ করলো, এখানে F2, তাহলে এখানে F2 ভালো, তাহলে F2 চুজ করলো, এখানেও F2 আছে F2 চুজ করলো, বাট এখানে আমার কোনো F2ই নাই, তাহলে এখানে বাকিগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করার চেষ্টা করবো। তো এই কারণে আমাদের কি হবে, আমাদের অবশ্যই আমাদের যে ডিসিশন ট্রি গুলো হবে সেগুলো স্লাইটলি ডিফারেন্ট ভেরিয়েশন হবে আর কি। তো মডেল ট্রি আচ্ছা ক্যান নট টেক, আচ্ছা হ্যাঁ বলছি, শেষ করে তারপর আস করতেছি। আচ্ছা, মডেল ট্রি ক্যান নট টেক F2 as their parent node because it does not have the feature, it will try to explore other features। তো তাহলে আমাদের ক্যাপচার দ্য হোল প্যাটার্ন আরো ভালো করতে হবে, জেনারেলাইজেশন আরো ভালো ভালো করবে। হ্যাঁ বল। আচ্ছা, তো হচ্ছে অরিজিনাল ডেটা এখানেও আমরা আলাদা আলাদা করে ধর এন সংখ্যক ডেটা নিলাম, 6টা করে করলে যতগুলা হয়। বাট এবার হচ্ছে আমি মানে আগের ইয়েতে মানে ইনিশিয়াল যে এক্সাম্পলটা দিলি ওইটাতে আমরা মানে ধর সাইজ শেপ কালার 3টা ফিচার নিছি, বাট এইটাতে ধর আমরা দুইটা দুইটা করে ফিচার নিব বা একটা একটা করে ফিচার নিব, তাই না? এটাই তো মানে হ্যাঁ, মানে এখানে আমার দুইটা র্যান্ডম ফিচার কাজ করবে দুইটা, একটা হলো বুটস্ট্র্যাপিং সাবসেট আর একটা হলো র্যান্ডম চয়েস অফ ফিচার। আচ্ছা আচ্ছা, মানে আগের এক্সাম্পল হিসাব করলে আমি যদি শুধুমাত্র বুটস্ট্র্যাপিং করি তাহলে আমাদের কয়টা 7টা এক্সাম্পল ছিল, আমি প্রত্যেকবার ধর 5টা করে এক্সাম্পল নিচ্ছি, আর প্রত্যেকবার আমি কি করছি, প্রত্যেকবার আমি 3টাই ফিচার নিচ্ছি, তাহলে প্রত্যেকবারই আমার ওই সাইজ হিসাবেই প্যারেন্ট নোড থাকবে। বা আমি যদি দুইটা করে